এখানে যারা কমিটি বৃন্দ বহু বছর ধরে এখানে হরিনাম হচ্ছে, লোকে আগে দেখবে এই যারা করাচ্ছে আগে তারা জেনেছে, তারপরে জানানোর জন্য হরিবাসর তৈরি করেছে। তার লোকে দেখবে তাদের কতটা উন্নতি হয়েছে। তো দেখা গেল এখানে 50 বছর হরিনাম হচ্ছে, হয়তো কমিটির মধ্যে এখনো কেউ কেউ লুঙ্গি পরে। এখানকার কথা না, সব জায়গার কথা। যারা করে এখনো হয়তো তামাক সেবন করে, হ্যাঁ, তামাক প্রসাদ পায় না, এখনো হয়তো গুরু মন্ত্রই নেয়নি কমিটির অনেকে আছে। তাই এই যে তাদের যদি এই ভাঙা ঘর হয়, তাহলে অন্য লোকে হরিনাম নিবে কি করে? যারা করাচ্ছে তাদের উন্নতি হলো না, তাহলে অন্যজনে হরিনাম নেবে কি করে? একটা তো দেখাতে হবে হরিনাম করলে কি হয়। আমরা বলে দিলাম এই হয়, কিন্তু হয়েছে কার দেখা? কি ভক্তমন্ডলী মায়েরা, তিলক আছে, কোর্টে গিয়ে মামলা করছে, তিলক দেওয়া আছে, তাহলে এরাও গলায় মালা আছে, কণ্ঠী মালা, হ্যাঁ, তিলক আছে, মোড়ের মাথায় তাস খেলছে বাবাজি। তো এদের যদি এতটা উন্নতি হয়, অন্যজনে হরিনাম গাইবে কি করে? এই জন্য আপনি আচরি ধর্ম জগতে শিখায়। এ মাইক্রোফোনে বলার জায়গা নয়, এ লেকচারের হরিনাম নয়। হরিনাম হচ্ছে দিব্য। যারা হরিনাম করে, যারা করছে, যারা করাচ্ছে, তারাই হচ্ছে ভগবানের প্রচারক। তাদের চরিত্রাবলী, তাদের জীবনযাপন, হ্যাঁ, সেগুলি দেখলেই লোকের ইচ্ছা জাগবে ভগবানের কৃপায় কি না হয়। এটা দেখতে হবে। বলে তাহলে দেখা গেল না, তাহলে কি হরিনামের মহিমা নাই? দুর্লভ, দুর্লভ তারাও আছে এখানে, যারা জপমালায় জপ করে, যারা ভগবানের উপরে নির্ভর করে, এমন ভক্ত এখানে আছে। আমি আজকে এই কথাটা এই কারণে বলছি, আমি এখানে প্রথমবার আসিনি, এর আগেও আমি এসেছি, সেদিনও দেখেছি, আর আজ এসে আবার দেখলাম। নিতাই গৌর। এই জন্য যেখানে এত বছর ধরে হরিনাম হচ্ছে, সেখানের উন্নতিটা কি দেখতে হবে, কতটা এগিয়েছি আমরা, সেটাই হবে বিজ্ঞাপন, সেটাই হবে প্রচার হরিনাম। এই জন্য বলো শ্রী রাধা মাধব কি। সবাই হরিনাম করে, হ্যাঁ, সবাই যে করবে এটাও কারণ নয়। তাহলে কি, যারা করলো তারা কি পাবে, যারা করলো না তারা কি হবে? আমাদের মনেই সুখী, মনেই দুঃখী। কথাগুলো শুনুন, শেষ হতে গেল। মনেই দুঃখী, মনেই সুখী, কর্মেই দুঃখী, আবার কর্মেই সুখী। যেরকম কর্ম করবে তুমি সুখী হবে কিংবা দুঃখী হবে, একে ভাঙতে কেউ পারবে না, স্বয়ং বিধাতা পর্যন্ত। যেমন কর্ম তেমন ফল। এক বাড়ির মধ্যে এক ছাদের তলায় সবাই শুয়ে থাকবে, যার পেটের যন্ত্রণা হবে সেই কেবল পেটে হাত দিয়ে কাঁদবে, অন্যজন কাঁদবে না। যার ব্যথা উঠবে সেই কাঁদবে। ব্যথাটা উঠলো কি করে? চুরি করে 4টা বেগুনি খেয়েছিল তেলে ভাজা, এই জন্য ওরই পেটে যন্ত্রণা হলো। তাই ভক্তমন্ডলী মায়েরা, আমরা সুখী কিংবা দুঃখী আমরা নিজেদের কর্মফলে। এর জন্য বাবা দোষী নয়, এর জন্য মা দোষী নয়।
তাই যাই হোক, এখানে হরিনাম হচ্ছে, এখান থেকে বহু মানুষের জীবনের পথ বদলে যাচ্ছে এই হরিনাম। মাসিমা, ও মাসিমা, স্টাফ নিয়ে বসে পড়ো। থাকবে মাসি পিসি সবাই থাকবে, আর আমাদেরও কাজ সবাইকে চেপে চুপে বসিয়ে দিতে হবে। এই বসাতে বসাতে চট ঘুরাবার সময় হয়ে যাবে, সেটাও আমরাই করব। হরি হরায় নম কৃষ্ণ দিয়ে সমাপ্তি করে দণ্ডবোধ করে নেব। লাভটা কি হবে? যে যেমন নিতে পারবে সে তেমন হয় খালি হাতে যাবে, না হয় কিছু নিয়ে বাড়ি ফিরবে। এখানে নিতে হবে। হ্যাঁ, সরকারের চাল গম আটা দেওয়া নয় যে ব্যাগে করে নিয়ে যাও। এখানে শুনবেন, জানবেন, বুঝবেন, আর সেই জ্ঞানটা নিয়ে গেলে আপনার চিরকালের জন্য অভাব মিটে যাবে। এ হচ্ছে সরকারের সরকার। যে সরকার সরকারকে চালাচ্ছে তিনি হচ্ছেন শ্যামল সরকার, কৃষ্ণ সরকার, ঈশ্বর পরম কৃষ্ণ। আদিতে তিনি চালাচ্ছেন, এই পদ্ধতিটা তাঁর। তিনি হরিনাম নিয়ে এসেছেন মানুষের কল্যাণের জন্য। মানুষ যদি তা গ্রহণ করে তো কল্যাণের পথ পাবে, আর যদি না গ্রহণ করে উচ্ছন্নে যাবে কিংবা নরকের পথে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, স্বয়ং মহাপ্রভু এই হরিনামের প্রচার করেছেন। হরিনাম মানে আমরা গাইলাম, নাচলাম, খুশি হলো, এটা না। জানতে হবে হরি তত্ত্বটা কি, জানতে হবে আত্মতত্ত্বটা কি, জানতে হবে কে আমি, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্রয়, আমি কে। হ্যাঁ, বছরের পর বছর হরিনাম শুনুন, আর বাড়িতে শাস্ত্র গ্রন্থাদি পাঠ করুন ওই একটা তত্ত্বকে জানার জন্য। সেটা হলো আমি কে, এটা জানতে হবে। হ্যাঁ, আমি কারো বাবা নয়, আমি কারো মা নয়, আমি কোন সংসারের মালিক নয়, আমি হলাম কৃষ্ণের দাস। এই তত্ত্বটা জানতে হবে। মরার আগে পর্যন্ত যদি এই তত্ত্বটা না বুঝতে পারে তাহলে যাওয়া আসা অকারণ হয়ে যাবে। এরই জন্যই এত কথা, এরই জন্যই এত তত্ত্বের উদ্ঘাটন করা। যদি একজন মানুষ অন্তত বুঝতে পারে আমি কে, তাহলে তার জীবনের কর্মটাই বদলে যাবে। ইহাই হইল হরিনামের উদ্দেশ্য। হেলাতে জীবন, হেলাতে জীবন, হেলাতে জীবন, হেলাতে জীবন, যা পিও না যা যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন, যা পিও না যা যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন, যা পিও না যা যুগল কিশোর চরণ ভজ। আস্তে 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 আস্তে, এই যে নড়ানড়ি করেছ তো মরেছ। ছাগলের বাচ্চা হওয়া মাত্র লাফালাফি করে, করে কিনা? জন্মের পরেই লাফালাফি করে। ছাগল বাচ্চার মা তাকে বলছে এত লাফাচ্ছিস কেন? বলে মা, আশ্বিন মাসে কাশফুল খাবো। কাশফুল কখন হয়? কাশফুল জানো না? আরে দুর্গা পূজার আগে কাশফুল হয়। কাশফুল খাবো। বাচ্চা, ছাগলের বাচ্চা লাফালাফি করছে। তার মা তখন তাকে বলছে এত লাফালাফি করা ভালো না,
কাশফুল ফুটবে আশ্বিন মাসে। চলছে কি মাস? বৈশাখ মাস। জ্যৈষ্ঠ মাসে একটা বড় কালী পুজো আছে। কি পুজো? ফল হারিণী কালী পুজো। যদি তুই বেঁচে থাকিস, কেন বলুন তো, কালী পুজোর সঙ্গে ছাগলের বেঁচে থাকার কি সম্পর্ক? মাগো, হ্যাঁ, তুই যদি জ্যৈষ্ঠ মাসের ভদ্র মানে ফলহারিণী কালী পুজোর ফেড়া কাটাতে পারিস, তাহলে তুই কাশফুল খাবার একটা চান্স থাকতে পারে। এই জন্য এত লাফালাফি ভালো না। 10 বছরে টাকা ডবল হয়। আজ থেকে লাফাস, 10টা দিন বাঁচবি কিনা সন্দেহ। যা চলছে, হ্যাঁ, এই আছিস, এই জন্য লাফালাফি ভালো না। ভবিষ্যৎ কারো জীবনে নাই। কালকে কি হবে, কাল আমি থাকবো কিনা কোনো গ্যারেন্টি নেই। বর্তমানটাই আমাদের, একেই ভালো করে কাটা। 10 বছর পরে টাকা ডবল হবে, আর আমি তখন রসগোল্লা খাবো, তখন হয়তো আর শোলা পড়ে যাবে রসগোল্লা, তোর আর খাওয়া হবে না। আজকেই খা আর আজকেই আনন্দ কর। হরিনাম বৃদ্ধ হলে করব, তুলসী তলায় জল দেব বৃদ্ধ হলে, দীক্ষা নেব বৃদ্ধ হলে, ওই স্টেশন পর্যন্ত বাঁচলে তবে তো। কৌমারও আচরয়ে আজকেই যদি জানতে পারিস তো আজ থেকেই চালু করে দে, কালকে আর সুযোগ হবে। একেবারে হেলাতে জীবন। শুনে নেন, শেষ হয়ে গেল। কে কটা নিঃশ্বাস পাবো বিধাতা জন্মের সময় প্রতিটি মানুষের পকেটে দিয়ে দিয়েছে। যা, তাস খেলে কাটাবি না সুরা পান করে কাটাবি, এ তোর উপর ছেড়ে দিলাম। এই যে চিংকির মা সিরিয়াল দেখে কাটাবে না হরিনাম করে কাটাবে, তোমার উপর ছেড়ে দিলাম। তোমার আয়ু তুমি কিভাবে খরচা করবে, ও তোমার উপর ছেড়ে দিলাম। হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা, কেউ সন্ধেবেলা হরিনাম জপ করে, কেউ সিরিয়াল দেখে, কেউ সন্ধেবেলা দোকানে চায়ের দোকানে আড্ডা দেয়, কেউ বা ভাগবত খুলে বসে। এই তো মানুষের জ্ঞান আর অজ্ঞান। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। তো জীবগে আশা করি নামি মকরন্দে, তো জীবগে আশা করি ওই তো জীবগে আশা করি নামি মকরন্দে। রে পিপাসু মন মধুপে মজ, বলে ও রে পিপাসু মনে মধুপে মজ। আয় হেলাতে জীবন জাপিও নায়া, যুগল কিশোর চরণ ভজ। একটা জিনিস ভুলে যেও না গো, খালি হাতে এসেছো, যাবার বেলা কোনটা নিয়ে যাবে? কিছু যাবে? কিছু যাবে? কিছু যাবে না বলছে। আরে কিছু না যা, কেউ তো যাবে।
কেউ তো যাবে। কে যাবে? সবিতার মা। তাকে ছাড়া আমি বাঁচি না, সেই আমার প্রাণের প্রাণ। আমি যখন মরে যাব, সবিতার মা কাঁদতে কাঁদতে চিতায় উঠে পড়বে। উঠবে না? উঠবে না? গোবর জল ছড়া দিয়ে গুড বাই করে দেবে। আর আমি কি মূর্খ, তার জন্য ধর্ম কর্ম সব জলাঞ্জলি দিয়ে হ্যাঁ সেই সবিতার মায়ের সেবা করি। বলো তোমার কি চাই, কি হলে তুমি শান্তি পাবে? হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য হরিনাম শুনতে হবে। চৈতন্য হলো না, বেহুশ হয়ে গেছি, ভুলে গেছি আমি কে। হ্যাঁ, এই জন্য এই কথাগুলি শুনতে হবে। তাতে কি হবে? আমার স্বরূপের প্রকাশ হবে। আমি বুঝতে পারবো আমার পরিচয়টা কি। যদি কৃষ্ণের দাস হই, তাহলে আমার কাজ হবে কৃষ্ণের সেবা করা, কৃষ্ণ ভক্তের সেবা করা। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। ভোগে আশা করি নামি মকরণ দে, তো জীবগে আশা করি। দেখো, একদিন সব ছেড়ে চলে যেতে হবে। হরিনাম বলছে আজ থেকে ছাড়া অভ্যাস করো, না হলে কাঁদতে হবে। তো জীবগে আশা করি নামি মকরণ দে। ভক্তমণ্ডলী মায়েরা, তাজ্জব বিষয়। এ পৃথিবী বড় তাজ্জব। হ্যাঁ, একজনা 60 বছর বয়স হয়ে গেল, সে নারী বলে না পুরুষ বলে, এখনো গলায় একটা কণ্ঠী মালা এলো না, মানে তুলসীর মালা নিতে পারলো না। আর আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, একটা কুমারী মেয়ে কলেজে যাচ্ছে, তিলক সেবা করে তুলসীর মালা পায়, হাতে ঝোলা নিয়ে। ও মেয়ে, আর আমরা দেখছি অনেক মেয়ে, এরা লিপস্টিক দিচ্ছে, সুরমা এঁকে যাচ্ছে, হ্যাঁ, পুরুষ ভোলাবার জন্য, স্টাইল মারার জন্য। এরাও মেয়ে, মাতঙ্গিনী হাজরাও মেয়ে, সে সুরমা আঁকে না, সে গলায় কোনোদিন নেকলেস পরে না, কিন্তু সারা পৃথিবীর মানুষ তাকে প্রণাম করে। সাজলে সাজা পেতে হবে, গুণ বাড়ালে, কর্ম করলে পূজা পাবে। এই হরিনাম মানুষের চৈতন্য এনে দেয়, জাগরণ করা। যে স্টাইলটা দেখাচ্ছ, যে ভাবটা দেখাচ্ছ, ওতে অভাব ছাড়া কিছু হবে না। আর অভাব পুরিয়ে যাবে, লোকের অভাব মিটাতে পারবে তোমরা। তোমাদের মধ্যে সেই শক্তিটা আছে, হরিনাম শুনলে জাগরিত হবে, তাকে জাগাতে হবে। মহাপ্রভু এই জন্য বলছেন চেত দর্পণ মার্জন, আয়নাটা একটু মোছো রে গোপাল, আয়নাটা মোছো, তাহলে নিজের মুখটা ভূতের মতো দেখবে না, তুমি দেখবে তুমি কৃষ্ণ দাস, তুমি গৌর দাস। তজি ভগে আশা করি নামি মকরণ দে, তো জীবগে আশা করি নামি মকরণ দে। রে পিপাসু মধুপে মজ, ওই হেলাতে জীবন নানা জাপিও নাইয়া, যুগল কিশোর চরণ ভজ। ভক্তমণ্ডলী মায়েরা, রাজাপুর গ্রাম, লীলা শুনুন, উত্তরপ্রদেশ, বান্দা জেলা। বান্দা জেলা আজও জায়গাটা আছে, রাজাপুর গ্রাম আজও আছে। এই যেরকম আমাদের এখানে সন্ধেবেলা, হ্যাঁ সন্ধেবেলা সব বাড়িতে হয়তো এখনো
সৌভাগ্যজনক হয়ে ওঠে না, কিন্তু মহাপ্রভুর কৃপায় অনেক বাড়িতে চালু হয়ে গেছে। সেটা হলো বাড়ির সবাইকে নিয়ে সন্ধ্যেবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন করা। ছেলে মেয়ে পড়ার আগে হরিনাম করছে হাতে তালি দিয়ে, এটা চালু হয়েছে অনেক বাড়ি। এই যে হরিনাম হচ্ছে এ কোনোদিন বিফলে যায় না, কাজ হচ্ছে, চালু হয়েছে। এখন আমরা রাস্তা দিয়ে গেলে অনেক বাড়িতেই করতাল বাজে সন্ধ্যেবেলা, কীর্তন করে। এটা মহাপ্রভুর কৃপা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই কীর্তন করা মনুষ্য জীবনের কর্তব্য, কারণ যার ইচ্ছাতে আমরা এখনো শ্বাস প্রশ্বাস নিচ্ছি। এটা কোনো ডাক্তারের ইচ্ছায় না, বৈজ্ঞানিকের ইচ্ছায় না, আমার ইচ্ছায় না, তার ইচ্ছাতে চলছে। তাকে প্রণাম করবে না, 3টে টাইম তার নাম করবে না, কোন অকৃতজ্ঞ মানুষ আছে? মানুষ নয়, তাহলে সে পশুর মধ্যে পড়ে। যে যার ইচ্ছাতে জীবন চলছে তাকে একটা কৃতজ্ঞতা স্বীকার করে। কৃতজ্ঞতা মানে প্রণাম করা, ত্রিসন্ধ্যা প্রণাম করা, সকালে দুপুরে সন্ধ্যায় একটা প্রণাম করা উচিত। তারপর তার সৃষ্টিতে বাবা মাকে ছেলে মেয়েরা প্রণাম করে, স্ত্রী তার স্বামীকে প্রণাম করে, স্বামী তার পত্নীকে প্রণাম করে। একটু ভুল হয়ে গেল না? কীর্তনিয়া বলছে গো, আজকে সেই লীলাটাই তো হচ্ছে। স্ত্রীকে স্বামী প্রণাম করে, কখন করে আর করবে কেন? আরে বাবা, পদ্মাবতীর পায়ে জয়দেব প্রণাম করেছিল, করে নাই? করেছিল। কেন করেছিল? কখন করে? স্বয়ং শ্যাম সুন্দর, স্বয়ং ভগবান কৃষ্ণ রাধারানীর চরণ নিজের মাথায় রেখেছিলেন। কেন? আপনারা হেসে ফেললে স্বামী তার স্ত্রীকে প্রণাম করবে। আপনি তেমন স্ত্রী হন, তবে তো সংসারটা কৃষ্ণের হোক বুঝতে পারবে ওটা কি জিনিস, তবে তো ধরাধরি চালু হবে। একটু আগেই বলা হলো আমি কে? কারো স্বামী নয়। স্বামী যদি না হই পায়ে ধরতে অসুবিধে কোথায়? জায়গায় পৌঁছালে চোখের জল আসবে, হাসবেন কি, উপহাস্য কি, পায়ে ধরবে। সময় আসলে সুযোগ জানতে পারলে তবে তো ধরবেন। যাই হোক, তাহলে প্রণাম একটি সংসার জীবনে আধ্যাত্মিক তত্ত্ব। যেমন দেখেন, দুর্যোধন তার মায়ের নাম হচ্ছে কি? বিদিশা। দুর্যোধনের মায়ের নাম বিদিশা। এ তো সেই পাড়ারই লোক, গান্ধার বংশের লোক। বলছেন, ঠিকই বলে দিয়েছেন, গান্ধারী। তা গান্ধারী ভক্তমণ্ডলী মায়েরা, গান্ধারী দেবীর স্বামীকে ছিল বিষ্ণু মণ্ডল। কি গো মা, জানো সিরিয়াল দেখো নি? হ্যাঁ, মহাভারত পড়তে হবে নি, কমসে কম সিরিয়ালটা দেখো, মহাভারত সিরিয়াল। ও তো কম জ্ঞানের কথা নয়। আসলে রিমোট তো ওখানে যাবে, রিমোট তো যাবে যেখানে হালকা জামা কাপড় পরার জিনিস আছে। কত হালকা পরা যায়। তা যাই হোক, যে যেটা খুঁজবে সেটাই পাবে দুনিয়ার জিনিস। অনলাইনে এমন কিছু নাই তা না, অনলাইনে যেটা অর্ডার দেবে সেটাই এসে যাবে। তাই যে শুনুন, জীবনকে যদি কামাল করতে চাও, গান্ধারী মা, তার স্বামী অন্ধ মা, স্বামী অন্ধ, জন্মান্ধ। গান্ধারী কিন্তু অন্ধ নয়, তবুও তিনি কাপড় বেঁধে নিলেন চোখে। কেন বেঁধেছিলেন? মায়েরা যারা হরিনাম শুনছে, একজনা তো বলুন, গান্ধারী মা তো দেখতে পাচ্ছিলেন, চোখে বাঁধলেন কেন? কে কৃষ্ণ ভক্ত নয়? না, এটা না। কারণ কি ছিল? তিনি চোখে বাঁধলেন কেন? কারণ স্ত্রী জাতি এরকম করেই পথ চলে, যার স্বামী দেখতে পায় না তার পত্নী দেখবে কেন? স্বামী যেহেতু অন্ধ, আমিও চোখে বেঁধে নেব।
আমিও পৃথিবী দেখব না, এই পৃথিবীর সুখ উপভোগ আমি করব না। তাই স্বামীকে অনুসরণ করে তিনিও চোখে পটি বেঁধে নিয়েছিলেন। তো এই হলো স্ত্রী জাতির একটি ধর্ম, এদিক থেকে খারাপ না, কিন্তু তত্ত্বের দিক থেকে বলছে গান্ধারী মা এটা ঠিক করে না। কারণ কেউ মরে গেলে কেউ কারো সঙ্গে যাবে না, তার স্বামীর জন্য তুমি চোখে বাঁধলে কেন? চোখে বাঁধলেই কি স্বামী ধর্ম পালন হয়ে যায়? চোখ থেকে কৃষ্ণ ভজন করতে পারতে, চোখ থেকে স্বামীকে পথ দেখিয়ে দিতে পারতে, তাহলে এই দুর্দশা হতো না, 100টা ছেলে মরে যেত না। ভগবান চোখ দিয়েছে অন্যায় করার জন্য নয়, অন্যায় বস্তু দেখার জন্য নয়, সৎ বস্তুকে, সত্যের পথকে খুঁজে নিতে হবে। এই জীবনটা দুটো ছেলে মেয়ের মা বাবা হওয়ার জন্য নয়, এ জীবনের মূল্য অনেক। দেবতারাও এই জন্ম পায় না, এত কিছু পাওয়া যায়, এত কিছু করা যায় এই জীবনে। একজনা পৃথিবীকে উল্টে দিতে পারে, এই সেই মানব জন্ম। আর এই একটাই রাস্তা, হরি নামের দ্বারাই আপনার ভেতরের শক্তি বেরিয়ে আসবে, জেগে যাবে। এই জন্য হরি নাম করুন, শ্রী হরি শক্তিকে নিজের মধ্যে গ্রহণ করুন। হরি নাম গ্রহণ করা মানে কি? হরিকে গ্রহণ করা, হরিকে সর্বশক্তিমান, চরিত্রবান। একটা মানুষের নাম ধরে ডাকবে তপন, একটা নাম ধরে ডাকবেন তপন, তপনের দুশ্চরিত্রটা আপনার হৃদয়ে জেগে উঠবে, তপনের চরিত্রটা। আর যখন আপনি শ্রীকৃষ্ণ বলে ডাকবেন, শ্রীকৃষ্ণ যে নির্মল, শ্রীকৃষ্ণ যে বিজয়ী, শ্রীকৃষ্ণ যে সুচিতা, শ্রীকৃষ্ণ যে পবিত্রতা, তার চরিত্র আপনার হৃদয়ে ফুটে। এই জন্য সর্বশক্তিমান ভগবানের নামের মধ্যে স্বয়ং ভগবান আছে, সর্বশক্তি স্ততার পিতা। এই জন্য হরিনাম। হরিনাম মানে ঝিমিয়ে থাকা নয়, হরিনাম মানে দুর্বল হয়ে যাওয়া নয়, হরিনাম মানে চুপচাপ বসে থাকা না, হরিনাম মানে মহাশক্তির অধিকারী হওয়া। কৃষ্ণ সর্বশক্তিমান, তার নামও তাই। সেই নাম যদি কারো ভেতরে ঢুকে, সে কি না করতে পারে? পৃথিবীকে উল্টে দিতে পারে, পৃথিবী জয় করে নিতে পারে। বলে গিরধারী লাল কি। আমার সবই ভালো লাগছে, একটা জিনিস খারাপ লাগছে। এই যে বলে না, প্রদীপ জ্বললে চারিদিকে আলো দেখা যায়, কিন্তু প্রদীপের তলায় কি হয়? অন্ধকার থাকে না? এই আমার দোষাটা থাকে। এত কথা বলছি, মানুষ গ্রহণ করছে, মানুষ আনন্দে জীবন বদল করে নিচ্ছে, কিন্তু আমার তলাটাই অন্ধকার থেকে গেল। আমার বাড়ির লোককে আমি হরিবোল বলাতে পারলাম না। বাড়ির লোক মানে কীর্তনী আর বউ না, এরা ধরে নিয়েছে, বলে ওনার বউ হরিবোল বলে। আমি কীর্তন গাইতে এসে কি আমার বাড়ির কথা বলতে পারি? যিনি বান্দা জেলাতে উত্তর প্রদেশে হরিনাম গাইছেন, ব্রাহ্মণ, হ্যাঁ, তা সেই ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণী হুলসী দেবী, সে হরিনাম করে না। এই অনেক লোকে হাত তুলে হরিবোল বলছে, সে চুপ করে মৌনব্রত হয়ে বসে আছে বিষণ্ণ পদে। এই কথাটা সেই ব্রাহ্মণ বলছে যে আমার কি দুর্ভাগ্য, এত মানুষ হরিবোল বললো, আমার নিজের ঘরের লোককে আমি হরিবোল বলাতে পারবো না। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে।
চুপচাপ বস, আমি খুব লোক ভালো নয়, কেমন? ভাই ঘুমিয়ে পড়, যাওয়ার সময় ডেকে দেবো, আর নাহলে চুপচাপ বস। হ্যাঁ, তবে ব্যাপারটা কি জানেন তো, সব গরু শুরুতেই হাল করে না, জল চাপিয়ে আগে 2-4 বার ঘুরাতে, একদিনে তো হয় না, অভ্যাসে হয়। এই জন্য আমার পত্নীকেও তাই ঠিক করছে, ও বলবে না কানের কাছে হকার, যেরকম হকার হকার জানেন তো, ট্রেনে উঠবে, সে খালি বারবার হকার, গরম চপ, আরে জান, আরে পেট খারাপ, সে তবু শুনে চপ দাদা, চপ গরম চপ। শেষকালে পেট খারাপ রুগী বারবার যখন বলে দাদা একটা দাও, বলো দে বলো দে গতি ঘটি বলো দে, ঘটি বলো দে, ঘটি বলো দে, ঘটি বলো দে, বলো দে বলো দে, ঘটি বলো দে, ঘটি বলো, ঘটি বলো, ঘটি বলো ভাই, আধুনিক কালে রবীন্দ্রনাথজি এটা গান লিখেছেন না, যদি তোর ডাক শুনে কেউ, তবে কথাটা কিরকম লাগে, ভালো লাগে না? ডাকা হবে, বোঝানো হবে, শোনানো হবে, যদি না শুনে, যদি না বুঝে, তাহলে কি আমিও করব না? না না, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলাই তো যেতে হবে, তবুও বোঝাবো, সবাইকে বোঝাবো। এই যে দিনের পর দিন, হ্যাঁ, কটা রাত্রি বাড়িতে থাকি, এই রাতের পর রাত এই মানুষের সামনে এত বুঝাই, শুধু একটু হরিনাম গ্রহণ করানোর জন্য। জীবনে মৃত্যুর আগে একবার যদি তুলসীতে কেউ জল দান করে, এত চেষ্টা করছে। কেউ যদি হাতে তালি দিয়ে একটু অছিলায়ও হরিনাম করে, এত বোঝাবার চেষ্টা করে। কি করব? ভগবান আমাদের বলেছেন চেষ্টা তো করো, বিতরণ করো, এই বোঝাবার চেষ্টা করি। তাতেও যদি কেউ না হয়, তাহলে কি আমি ছেড়ে দেব? না। কেউ যদি দুনিয়ায় নাও বলে, আমি যেন জীবনে হরিনাম না ত্যাগ করি, এ আমার সংকল্প। এই চেষ্টা সকলেই করে। যদি স্ত্রী ধর্মপথে এসে যায়, তাহলে সে চেষ্টা করবে তার স্বামীকে এই পথে আনার জন্য। কোন স্বামী যদি ধার্মিক হন, তাহলে তার স্ত্রীকে এই ধর্মপথে টেনে আনা তার কর্তব্য। শেষ দিন পর্যন্ত চেষ্টা করবে, যদি না হয় সেটা তার দুর্ভাগ্য। তোমাকে ভগবান দেখে নিল, তুমি চেষ্টা করেছো, এই করতে হবে। হ্যাঁ, মা বাবা ছেলে মেয়েকে সৎ পথে আনার জন্য কি না করে। কেউ হয় কেউ হয় না, তা বলে হাল কেউ ছেড়ে দেয় না। ঠিক তেমনি মহাপ্রভু হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিতে বলেছে। কেন? কারণ পাগল রোগী, এই যে পাগলা দেখেন না মা, পাগলা জামা কাপড় খুলে হাতে রেখে দিয়েছে, এদেরকে ইনজেকশনও দেওয়া যাবে না, ঔষধও খাওয়া যায় না, খাওয়ানো যায় না। তাহলে কি হবে এদের? না, এদেরকে ধরে বেঁধে ঔষধ খাওয়াতে হবে, তবে পাগলামিটা ভালো। এই মায়া মুগ্ধ জীব সহজে ধর্মপথে আসবে না, সহজে হরিনাম নেবে না। নানা কায়দায় বলতে হয়, নানা রসের মধ্য দিয়ে বলতে হয়, নানা ছলা করে বলতে হয়, বলাতে হয়, যেন তেন প্রকারে আমরা হরি বল বলাই। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি? কষ্ট হচ্ছে না তো?
কোন কোন জায়গায় রেগে যায়। এই যে হরিনামের শেষে আমরা যখন মানে স্টেজ থেকে নেমে যাচ্ছি, তো এক সাইড দিয়ে চলে যাচ্ছি, কীর্তনিয়া বাবা তোমার কীর্তন খুব ভালো হয়েছে। যাক, আপনার ভালো লেগেছে ভালো, তবে একটা জিনিস আপনার খারাপ লেগেছে, সর্বনাশ করেছে। খারাপও লেগেছে আবার। তা কিটা খারাপ লাগলো? বলে কমিটি তোমাকে পয়সা করি দিয়ে এনেছে, তুমি তোমার চিৎকার করো গাও, তুমি মাঝে মধ্যে আমাদেরকে গাওয়াও কেন? এই হাত তোলো, এই হরিবল বলো, এই উলু দাও, কেন গো? তোমাকে পয়সা দিয়ে এনেছে, তুমি তোমার করো না। একটু শান্তিতে ঝুঁক এসে গেলেও ঘুমাতে দাও। এই জন্য কোন কোন জায়গায় বলেনি, যদি আপনাদের কষ্ট হয় আর বলাবো না, চেষ্টা করি নাকি বলা। গৌরাঙ্গ মহাপ্রভু কি রেগে রেগে দেবেন, ভালোবেসে যা হবে ভালোবেসে, রেগে দিলে সব পালিয়ে যাবে। কেমন? এই জন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন, দেখেন এগুলো পড়লে না বুঝতে হয় যে মানুষকে তাহলে কিভাবে হরিনাম দিতে হয়। নিত্যানন্দ প্রভু কি বলছে? যারে দেখে তারে বলে দন্তে তৃণধর। নিতাই চাঁদের মতো ঠাকুর গোসাই হাত জোড়ো করে জীবের হাতে ধরে বলছে একবার হরি বল। মাধাই কলসির কানা মদের হাড়া মেরে দিল, তার মুটকি ভেঙে মেরে দিল নিতাই চাঁদের মাথায়, তবু নিতাই চাঁদ বলে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মাধাই রে, বাহু তুলে একবার বলাতে হবে, তারপরেও যদি না বলে সেটা তার ব্যাপার, ও দুর্ভাগ্য ছাড়া সৌভাগ্য নয়। তাই যে আমার পত্নীকে অনেক করে বুঝালাম, বলদি বলদি খুদি হদি বলো, হদি বলো, হদি বলো ভাই, হদি বলো, হদি বলো, হদি বলো ভাই, নামি বিনা কলি কালে আদি গতি নাই, ওই নামি বিনা কলি কালে। দেখেন দেখেন, একটা কথা মনে এসে গেল বলি, নাম বিনা কলিকালে আর গতি নাই। কিছু কিছু লোক বলে নিকুচি করেছে হরিনাম, জীবনে আমার বাপ ঠাকুর দাদা হরিনাম করে না, আমিও করি না, তা আমার কি পেট চলে না? কথাটা খারাপ নয়, ঠিকই বলছে, হরিনাম তো করে না, তার কি চলে না? হ্যাঁ, আমরা খোল কত্তাল নিয়ে গানে বেরোলেই সে গালাগালি করে, ওই 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 ভিগনার দল, ভিখারির দল, খালি মরা গরুর চামড়া পিটায় আর হরি। না না, লোকে কত কষ্ট করে পরিশ্রম করে, এরা খালি মরা গরুর চামড়া পিটায় আর ভিক্ষা চায়, গালাগালি করে। এখন মাগো সেই লোক মরে গেল, মরে গেল, 7 বোঝা কাঠ জোগাড় হয়ে গেল, সব হয়ে গেল, মরা আর শ্মশানে যাচ্ছে। কেন? খালি বলে কীর্তনিয়াকে ডাকা। আরে কীর্তনিয়া কি হবে? ঝম্প পাটি ডেকে বের করলাম। আমি বলি আমি যাব না। কেন? বলে ও বেঁচে থেকে আমাকে শুধু গালাগালি করতো, ভগবান কেউ গালাগালি করতো, আমাকেও করতো, তা সে মরে গেছে, সে তো হরিনাম ভালোবাসে না, তার মৃত্যুকালে হরিনাম করতে হবে কেন? ঠাকুর মশাই বলে এ ঝম্প পাটি আনলেও হবে, কীর্তনের দল ছাড়া শ্মশানে কেউ যাবে না। আমি বলি এবার তাহলে যে মরে গেছে তাকে বোঝাও। কি সে তো বলতো হরিনাম করিনি, আমার কি চলেনি, তো এবার চল, ওই তো হাত পাঁচেক রাস্তা, চলে যা। সেই আমাদের মতো কীর্তনিয়াকে
তারপরে কোন রকমে শ্মশানে দিয়ে এলাম, সাধ্যে আর কীর্তনে যাব না। ব্রাহ্মণ ঠাকুর ফদ্দের উপরে আগে লিখে দিয়েছে সংকীর্তন। বাস, সংকীর্তন আসে না, ঘট ডোবে না, সংকল্পও হয় না, সাধ্যও শুরু হয় না। কেন? কীর্তনিয়া না হলে সাধ্য। তাহলে কি বোঝা গেল? হরিনাম ছাড়া গতি আছে? হ্যাঁ, কালী পুজো হবে। কালী পুজো এদিকে বোধহয় হয়নি। হয় হয়, কালী পুজো হয়নি এরকম কোনো জায়গা নাই। কৃষ্ণ পূজা হয়নি জায়গা আছে, কিন্তু কালী পুজো হয়নি এরকম জায়গা নেই। হ্যাঁ, আমরা তো বাড়িতে বসে ওদিকে কালী, এদিকে কালী, ওদিকে কালী, আমরা মাঝখানে শুধু কালী বসে আছি। মাইকে হাঁকানো চলছে, কীর্তন পার্টির ম্যানেজার তাড়াতাড়ি চলিয়ে আসুন, ঘর ডুবানো হইতেছে না। আপনি না আসা পর্যন্ত 5টা ঝম্প পার্টি রেডি, ঘর ডুবে। হরিনামের মূল্য নাই রে। হ্যাঁ, হরিনাম ছাড়া মা কালীর ঘটও ডুববে না। সেই কীর্তনের দল গেল, তাহলে এত ঝম্পপাটি বলে ও তো উন্মাদনার নাচ হবে, ওটা নিয়ে ঘর ডুববে না। এইবার যে কালী পুজো করবে সংকল্প করছে, বলো ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমং তপ পরমং। সে বলে ঠাকুর মশাই আমি কালী পুজো করতেছি, বিষ্ণু পূজা নয়। সে ঠাকুর মশাই বলে আগে বিষ্ণু বল, নালে কালী পূজা হবে। তবু মানুষ বুঝতে পারে না কৃষ্ণ কি, দেব দেবী। যার পুজো তুমি করছো তিনি কৃষ্ণ নাম গাইছেন। তারপরে কালী পুজো হয়ে গেল, বাতাসা হরিণুড হবে সকালবেলা। কি বলে? নিতাই গৌর হরিব। কেন? মা কালী বলে হরিণুড দে। সেই ঠাকুর মশাই নিতাই গৌর হরিব। নাম ছাড়া গতি আছে রে, এই জন্য হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। বলে কলি যুগে নাম ছাড়া আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। কেবল হরি নামে উদ্ধারিল জগাই আর মাধাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। নাম ছাড়া কলি কালে আদি গতি নাই রে। বলো হরি বলো, হরি বলো ভাই। ভক্তমণ্ডলী মায়েরা, ব্রাহ্মণী হুলসী দেবীকে এত বোঝাবার পরেও তার চোখে জল। তখন স্বামী একটু রুষ্ট হয়ে বলল, আচ্ছা তুমি কাঁদো কেন? তোমার অভাবটা কি? এত করে বোঝালাম, তুমি তবু বুঝলে না। বলো তোমার কি দুঃখ আছে, বলো কি তুমি জীবনে পাওনি তাই তুমি কেঁদে বেড়াও, বলো তুমি কেন কাঁদছো? হুলসী দেবী বললেন, এই যারা হরিবোল বলছে এদের দিকে তাকাও। এদের কোলে ছোট্ট ছোট্ট ফুলের মতো সন্তান আছে, মাকে জড়িয়ে ধরছে। একবার আমার দিকে তাকা, কেউ নেই। কেন কেউ আমারে
মা বলে না কাঁদি নয়ন জলে, কেন কেউ আমারে মা বলে না কাঁদি নয়ন জলে, কেন কেউ আমারে মা বলে না কাঁদি নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ধসে, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ধসে, কেন কেউ আমারে মা বলে না কাঁদি নয়ন জলে। কেউ আমারে মা বলে না কাঁদি নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে দাঁড়া চোখে জল মোজো। এই এত মায়েরা এসছে দূর দূরান্ত থেকে, তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ তুমি একজন আদর্শ নারী, আমার পত্নী। প্রতিদিন হরিনাম শোনো, গীতা ভাগবত পড়ো, তা তুমি লোককে পথ দেখাবে, তোমাকে দেখে অন্য মেয়েরা যাবে সেই পথে। চোখের জল মোজো, এ ভুল তুমি করবে না, তাহলে অন্য মেয়েরা অন্য মায়েরা কি শিখবে তোমার কাছ থেকে?